খেতে পারছিল না, আর আপনি দু হাত মেলে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন ওঠো অন্যায়ের জন্য। সেই দিন নবাব আপনাকে রাস্তা থেকে ঘুরে এনে সেনাপতি পদে বহাল করেছিল। এই নবাব নহলে আর নবাবের মৃত্যু না হতে না হতে আপনারা তার পুত্রকে হত্যা করতেন। ইব্রাহিম, তুমি বেরিয়ে যাও এখান থেকে। বেশ, আমি যাচ্ছি। তবে তুমিও জেলে রেখো সেনাপতিটা। এই রূপনগরে তোমাদের কেউ প্রতিবাদ করবার না থাকলেও এই ইব্রাহিম চুপ করে বসে থাকবে না। কথাটা যেন মনে থাকে, সেনাপতি জাফর আলী খাঁ। আর তুমিও জেনে রেখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমার কেউ রেহাই দেওয়া হবে না। আর সহ্য হচ্ছে না জাফর আলী খাঁ। সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদেরই সমাধান করতে হবে। চলো। স্বামী আমাকে একা ফেলে সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শিশু কামালকে নিয়ে আপনি শীঘ্রই পালিয়ে যান। সেনাপতি উজির আর উজির ওমর খাঁ আপনাদেরকে আসতে হত্যা করতে। হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা, লাভ অনেক। সেনাপতি উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খাঁ হবেন প্রধান উজির। আপনি শীঘ্রই চলুন বেগম সাহেবা, আপনারা শীঘ্রই এক্ষুনি চলুন, তাহলে হয়তো ওরা এসে পড়বে। আপনি তাহলে যাবেন না বেগম সাহেবা? আপনি যে রূপনগরের সে সম্পদটুকু নষ্ট করে দিতে চান, তা কখনো হতে দেব না বেগম সাহেবা। আমাকে বাঁচতে হবে, ওই শয়তান জালিমদের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে তাদের বিস্তার। আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। তা কখনো হতে পারে না বেগম সাহেবা। আমি কামালকে মরতে দেব না, আমি কামালকে নিয়ে যাব। বিদায় বিদায় বেগম সাহেবা।
ভুল হয়ে গেল জাফর আলী খাঁ। শিশু কামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে বন্দী করা আমাদের উচিত ছিল। উজির সাহেব, এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। আমি যেমন করেই হোক সেই বেঈমান দুটিকে খুঁজে বের করে আপনার সম্মুখে করব নির্মমভাবে হত্যা। তাই করা হবে। জাফর আলী খাঁ, তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি নেই। শয়তান ইব্রাহিম, তুমি যেখানেই কামালকে নিয়ে পালিয়ে থাকো না কেন, তোমাকে আমি খুঁজে বের করে নির্মম ভাবে করব হত্যা। আমার এই সংসারে পুত্র পরিবার কিছুই নেই। একাই একাই একা যেমন কেমন করে কাটাবো। হায় খোদা, তুমি আমায় একটি উপায় করে দাও, একটি উপায় করে ওই তো দাও। দেখা যাচ্ছে কদম আলী চাষার বাড়ি। কদম আলী বাড়িতে আছে? কদম আলী কে কে আমাকে এই নিশি রাত্রে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। এই নিশি রাত্রে এই গরিবের বাড়ি এসেছি এই ছেলেটি আপনাকে দান করতে। তাকে তুমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। এই ছেলে তোমারই চিরদিনই থাকবে। আপনি আপনি আমাকে ছেড়ে দান করবেন? এই যে আমার ভাগ্য। নাও ভাই, এই ছেলেটি আজ থেকে তোমার ছেলের পরিচয়ে মানুষ করবে। দুঃখ করিস না রে ভাই, আমি মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। ওই আজ থেকে ওনাকে এসো তুই বাবা। বাবা বলে ডাকিস। তুমি যা আমার ভাই, উপরে এসো। যা। আয় বাবা, আমার কোলে আসো। তোমাকে আমি মানুষের মতো মানুষ করব। আজ থেকে তুমি আমার আগে মানুষ ছেলে। চলো বাবা, আমরা ঘরে ফিরে যাই। চলো বাবা। আমি ভাবতেও পারি না তার পারবেন না জাফর আলী খাঁ। যে চলে গিয়েছে তাকে আর কখনো খুঁজে তোমরা পাবে না, আর হত্যাও করবে পারবে না। সাহেবা, চুপ করো। আপনি কি বলতে চান? বলতে নয়, আপনাদের দুজনের কাজের প্রতিদান কথা বলতে চাই। তার অর্থ খুদা, ওই খুদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, তা শত শত চেষ্টা করলেও তাকে তোমরা কোনোদিনও হত্যা করতে পারবে না। তাই আমার ছেলে আজ মুক্ত। আপনি কি চান আমরা শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র? নিশ্চয়, যদি ওই ইব্রাহিম সাহায্য না করতো তাহলে তোমরা ওই দুজন মিলে শিশু কামালকে তোমরা হত্যা করতে। বেগম
শয়তান, তোমাদের কাছে আমি হারে হারে চিনে ফেলেছি। আমি ভাবতে পারছি না তোমরাই ছিলে আমার বেতনভুক্ত কর্মচারী, আমার খেয়ে আমার পরে আর আমার সাথে করে নিমুখ হারামি শয়তানের বাচ্চা। হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। নভেম্বরে সবাইকে আমরা অর্থের বিনিময়ে কিনে ফেলেছি। যদি আপনার ভাগ্যকে শূন্য করতে চান তাহলে আমাদের অনুগত ভাবে এই প্রাসাদে থাকতে হবে, তাহলে আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। এত বড় সাহস আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে চাও বন্ধ করতে? এই কে আসিস? কেউ কেউ আপনারা যাকে সারা দেবে না বেগম সাহেবা। দিবে দিবে। আর আপনি ওই অন্ধকার কারাগারে গিয়ে ওই খোদা তালাকে স্মরণ করুন। এই কে আছিস? আদেশ করুন হুজুর। হ্যালো, সাহেবাকে বন্দি কর, আগে দিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবাকে বন্দি করবো আমি? কোনো কথা নয়, বন্দি করো। ও খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে, আর এই ছিল আমার ভাগ্যে। যারা আজ আমার হুকুমের চাকর ছিল, আজ আমি তাদের হাতে হলাম বন্দি। খোদা, আমি তাদের হাতে হলাম বন্দি। তুমি এই নিমুখ হারামদের শাস্তি দিও খোদা, শাস্তি দিও। শাস্তি? আর আপনি স্বচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান, ওই অন্ধকার কারাগারে গিয়ে খোদা তালাকে স্মরণ করুন। এবার চলুন জাফর আলী খান। তাই চলুন উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদেরই করতে হবে। কোথায় গেল? ছেলেটিকে খুঁজে পাচ্ছি না। ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল, তাকে এখন স্কুলে ভর্তি করা দেওয়া এখন তো প্রয়োজন। কাজল, কাজল, বাবা যে কোথায় গেল? পিতা, পিতাকে আমায় কেন ডাকছেন পিতা? এসো বাবা, তুমি আমার কাছে এসো। কাজল, পিতা, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে স্কুলে ভর্তি করে শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। তুমি কি বলো বাবা? পিতা, আমার যে মন চাই লেখাপড়া শিখতে, তুমি চলো বাবা,
চলো বাবা, আজই তোমাকে স্কুলে ভর্তি করে দেব। আচ্ছা চলুন তাই পিতা। চলো বাবা। আপনারা ভালো আছেন? আমার না গরম গরম থেকে খালি। আচ্ছা ভালো কথা। ওই ওই গাদা ময়দা, ওই গাদা, ওই কোনে গেলি রে? এ সেরা রে না, হারি কেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। রাত বাজে হবে সকাল 10টা। কোনে গেলি রে সেরা? আরে তুমি কোন দিকে আইলে? ওই আব্বা এ কও কও তুই স্কুলে আইসা কে? আমি স্কুলে আমু না। ওই আঙ্গ মারো কয়ে দিল তোর বাপে বান খেত নিরাবার গেছে। তেলি ফিডারটা খাইতে খাইতে স্কুলে যা। খাও বাবা খাও খাও খাও। এই তোরা স্কুলে এসে দুষ্টুমি করছিস কেন রে? ও মা, এই যে তোমরা আমার ছুঁয়ো না, আঙ্গ মা কইছে রাস্তা দিয়ে বিন পুরুষ গেলি ছুঁয়া যাব না। তোমরা কি বিন পুরুষ না মহিলে? ছুঁয়া গেলে পাইয়া যাব। এই ডাঙ্গ দাদি ডাঙ্গ মা পিন্ধে দিছে, কয়ে পোশাক তো নাই, বর্ডার থেকে যে একটা পোশাক তোর দাদি নিয়ে আইসাল। আরে এটা ডিজিটাল মডেল, নতুন মার্কেটে থেকে কিনা দিছে আঙ্গ দাদি। এই এই যে দেখ, দাঁড়া দেখাচ্ছি। এই যে এখানে ছিঁড়া কেন তোর? আরে এটা হাওয়া বাড়াবার নিকে বোঝে না রে। কেন বুঝবো ওখানে ছিঁড়া থাকে? এই যে স্কুলের একটা বাতো আপনাকে ঘুষাঘুষি করে ওই এরকম আবার করতেছিস কেন? ওই হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো, ওই মাস্টার সব লেখাপড়া ভুইলা যাইতো, ওই আইতো যদি কলেজে ভেঙে গেল দেখছি বাবা এমনি গাইতো কই আঙ্গ সব জানবি স্কুলে কোন ছাড়ে নাকে দেখ কোন ছাড়ে এনে সুন্দর তো খাবার অবান হইছে। এই স্যার কোথায়? হাই হাই রে ও বাবা। এই আস্তে সার না যে সার বাইতে ওই মারাই গেছে স্যার কোথায়? সার মারাইয়া গেছে গা। স্যার আসলে কিন্তু বলে দেবো। আর কইস না রে, সাদর সারের বলে একটা ছোট বানা গাই বাজু ছিল রে। ছিল ওরে বাবা
বাবা তাই আপনি কোন হারাম দাদা পোলার নাকি স্কুল আইসা তোর আক্কেল জ্ঞান কয় বেবো বেদবের বাচ্চা আমি তো বেদব না পোলাই নাচে আবার নগে নগে নাচে এই, অসভ্য এই দেখ তোর পিছনে কি হচ্ছে যাই না সারি কালকে গেলে আঙ্গবাড়ি আজকে বুঝে এই, গেলি তঙ্গ তঙ্গ পড়া দেই বহ তোর কাছে পড়া দিব না এই এ সারে পড়া দিবার গেছে ভালো পড়া বাড়ে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার কেবল হাল ভগবানের বাচ্চা দেখছ আমু দিছে নয় আমু দেশ কি করবো মারে কইবার দে থাইকে বাবা তোর মায়ের কোশ না ও স্যার বা বসে পড়। স্যার ওকে পড়া দিছি ভালো পড়া তুমি পড়া দাও, বসো তুমি কেন, বসো। এই বসো কেন, বসো। এই তোমরা বসো। এই দুষ্টামি করবা না কিন্তু, না স্যার চুপ করে বরিছি স্কুলে এসে দুষ্টামি করবা না। আমি স্কুলে আসতে পারি? আসুন আসুন, বলুন কেন এসেছেন? আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। বেশ ভালো কথা। আমার স্কুলের ভর্তি ফিস ও মাসিক বেতন দিন। ভর্তি ফিস 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলেই হবে। মাস্টার সাহেব, আমার কাছে কোনো টাকা নেই, আপনাকে আমি পরে দিয়ে দেবো। তা হবে না, বাকির কারবার এখানে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারবো না। মাস্টার সাহেব, আমি যে গরিব মানুষ, আপনি আমার ছেলেকে দয়া করুন। তা হয় না, বিনা পয়সা এখানে লেখাপড়া করা চলবে না। তুমি স্কুল থেকে বের হয়ে যাও। যাও স্কুল থেকে বাইরে যাও গরিব এবার কইছ কেন যাতে বাইরে আমরা ভিক্ষামতি এই জন্টু, ও বসে কেন? ওই কথা তোর গুয়ানা ফাইটা গেছে গারে তুমি একটু দাঁড়াও, আমি দেখি মাস্টার সাহেবকে বলে কিছু করা যায়। ঠিক আছে বাবা, তুই একটু চেষ্টা করে। মাস্টার সাহেব, আমরা যে গরিব মানুষ মাস্টার সাহেব, আমরা টাকা পয়সা কোথায় পাবো? আমাকে দয়া করে একটু ভর্তি করে নিন মাস্টার সাহেব। আমারও যে লেখাপড়া করার ইচ্ছে জাগে মাস্টার সাহেব, দয়া করুন। না, না, আমি ভর্তি করবো না টাকা ছাড়া। যাও, এখন বের হয়ে যাও। মাস্টার মাস্টার
বাবা কাজল, আমরা যা করি ওই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার সাহেব স্কুলে ভর্তি করবে না রে বাবা। কেন পিতা? গরিব বলে কি আমরা স্কুলে পড়তে পারবো না পিতা? গরিব হয়েছি বলে আমরা কি অপরাধী হয়েছি পিতা? গরিবের কি লেখাপড়া করতে মন চায় না পিতা? না, গরিবদের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন হয় না। মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও। যাও যাও, বাইরে যাও, বের হয়ে যাও। আয় বাবা। তারাও যুবক। স্যার, এই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মনে চায় লেখাপড়া শিখতে। আজ থেকে ছেলেটির ভর্তি ফিস এবং মাসিক বেতন দুটোই আমি দেব। ছেলেটিকে আপনি এক্ষুনি ভর্তি করে নিন স্যার। এই নিন ছেলেটির ভর্তি ফিস। ঠিক আছে। তোমার নাম কি যুবক? আমার নাম কাজল আর আমার পিতার নাম কদম আলী চাচা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিলে, আমি তোমাকে আশীর্বাদ করি মা। আমি তোমায় আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে তুমি রীতিমতো স্কুলে আসবে। আজ তোমাদের সকলের ছুটি। বাসলাম আজকে। নমস্কার, আজকে আমরা বাইতে যাই গা। হায় হায় রে, বেগে থাক।